আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি এটা তুমি গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত তোমাকে দিয়েছি। যদি নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেওয়া হবে। আর যদি নিয়ামত পেয়ে নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, নিয়ামত পেয়ে আমাকে ভুলে যাও, তাহলে তোমার থেকে ওই নিয়ামতকে আমি ছিনিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন যেগুলো অনেক মানুষকে দেয়নি। যেই ব্যক্তির হাত নাই ওই ব্যক্তি বুঝতে পারে যে হাত না থাকার কি কষ্ট। যার চোখ নাই সে বুঝতে পারে যে চোখ না থাকার কি কষ্ট। তার কাছে পৃথিবীর এই রঙিন পৃথিবী, যার চোখ নাই তার কাছে আর রঙিন থাকে না, তার কাছে অন্ধকার হয়ে যায়। এজন্য যার যেই জিনিস নাই, না থাকলে তখন তার কদর সে বুঝতে পারে। কিন্তু আমাদেরকে এখন আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমরা এগুলো পেয়ে আমরা তার যথাযথ শুকরিয়া আদায় করি না। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখের শুকরিয়া আমরা আদায় করি না। চোখ দিয়ে আল্লাহ যা দেখতে বলেছেন তাও দেখি, যা দেখতে নিষেধ করেছেন তাও দেখি। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, হাত দিয়ে আল্লাহ যে কাজ করতে বলেছেন সেটাও করি, যেটা নিষেধ করেছেন সেটাও করি। তাহলে কি এটা কি শুকরিয়া আদায় হলো? কখনোই না। আমাদের মন যা চায় আমরা তাই করি। আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা এটা দিয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ামতগুলো দিয়েছেন, আল্লাহ বলেন, তুমি কি ভেবেছো যে তোমার এই নিয়ামতের কোনো হিসাব নেওয়া হবে না? কখনোই না। তোমার থেকে এই নিয়ামতের হিসাব নেওয়া হবে।